বর্তমানে আমরা সরেজমিনে এসে দেখেছি যে খালগুলো প্রভাবশালী মহলের দখলে আছে। এই প্রভাবশালী মহলের দখল থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন যাবৎ বছরের পর বছর কাজ করছেন আরও একজন ব্যক্তি, আমরা তার সাথে কথা বলবো। জি, আপনি তো দীর্ঘদিন যাবৎ এই যে দখল মুক্ত করার জন্য আপনি বিভিন্ন দপ্তরে কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করছেন, এ পর্যায়ে এসে আপনি আসলে আমাদেরকে সর্বশেষ আপডেটটা একটু দিন। আসলে আমরা যে উদ্দেশ্যে এই যে উলুশির খাল খনন, যে নদীর পানি, যে বিলির পানির বের করার জন্য উলুশির খাল খনন করা হচ্ছে, আসলে সেই খালটার মাথায় মনে করেন যে সব ভেড়ি বাদ দিয়ে দখলদারিরা মানে বেঁধে রেখেছে। আমার কথা হলো যে বনবান্ধারের পানি বেরোবে, সেই বনবান্ধারের পানি বেরোবে মনে করেন যে ভাইনা কানাইনগর হয়ে যে পানিটা আসবে, সেই জায়গাটায় ভেড়ি বাদ দিয়ে রেখেছে। তাহলে এই খাল খনন করে কোনো লাভ হবে না। সে আগে যে খালের পানিটা বেরোবে, সেই পানিটা কীভাবে বেরোবে সেইটা আগে দখলমুক্ত করতে হবে, তারপরে যে খাল করে, তা নাহলে এই খাল কেটে কোনো উপকার নেই। তো এখন পর্যন্ত এই যে খাল খননের যে বিষয়টি, উলুশি খাল খনন হচ্ছে, আপনি বলছেন যে উলুশির খাল দিয়ে শাখা খালগুলোর পানি বেরোয়, তারই ধারাবাহিকতায় বনবান্ধার, ভাইনাপাড়া, রাধানগর হয়ে যে খালটা চলে এসেছে, এই খাল এখনো পর্যন্ত কি প্রভাবশালী মহলের দখলে আছে? সর্বশেষ এখনো প্রভাবশালী দখলে রয়েছে, সেটা দখলমুক্ত করতে হবে। আর এই যে বনবান্ধার যে বিলটা বলা হয়, এই বনবান্ধার বিলি মনে করেন যে গোকর্ণ, গোড়পাড়া, কন্দপুর, তেপেড়িয়া, খলসাখালি, অনেক গ্রাম, মানে 20 গ্রামের পানি ওই বনবান্ধার বিলি জমা হয়। সেই পানিটাই এসে বেরোবে মনে করেন উলুশির খাল দিয়ে। তা সেই মাথাটাই আমাদের সব দখলমুক্ত হয়ে গেছে। এখন দখলদাররা সব ধরে রেখেছে। এই বিষয়ে আমরা জনাব লিটন ভাইকে প্রশ্ন করেছিলাম, তিনি বলেছে যে একটু সময়ের প্রয়োজন। আপনি কি মনে করেন? আমার সাথে এই কথাই বলেছে যে এলো কিছুদিন ভেতরে দখলমুক্ত করা হবে। আমার ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হয়েছে সারসার, সেখানেও বলেছে যে এই খননের রাস্তার পরে একটা ব্রিজ হবে, ভাইনার একটা ব্রিজ, এই ব্রিজের মধ্য দিয়ে খাল খনন করা হবে, এই কথা আমার আশ্বাস দিয়েছে। আচ্ছা জি, এখনো পর্যন্ত আপনি দীর্ঘদিন যাবত এই খাল খনন নিয়ে বা এই যে দখলমুক্ত নিয়ে কাজ করছেন, কতটুকু সফল হয়েছে? অনেকটা এগিয়ে আইছি। প্রায় মনে করো যে ইঞ্জিনিয়ার সাহেব বলেছে আমাদের যে এলো মনে করেন যে 80% কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে, বাকিটা টেন্ডার হলে আমাদের কাজটা হয়ে যাবে। জি, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ছোটোবেলায় যখন আমরা খুব ছোট, সেই সময় জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট খাল কেটেছে, তার আমরা আসতে দেখি তুলসী, খুব ছোট, 6 থেকে 7 বছর বয়স আমাদের। এইবারে এখন সেই খাল যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাটার পরে এখন সেই কোনকের খাল আর এখনকার খাল এক নেই। এখন দুই সাইডের মানুষের বাথরুম এবং গরুর গোসলখানা, মানুষের পায়খানা এবং প্রস্তাব সব খালের ভিতরে। আমরা একটা লোক এক খেপলা জাল মেরে মাছ খাওয়ার কায়দা নেই, কেন ময়লা ভাসছে। এখন এই খাল কন্দার 2 পাশের বাঁশ ঝাড় আর এই 2 পাশের মানুষ, এখন এই খাল ঝাড়া আমাদের খালে আগের মতন পরিবেশ নেই।